হুজুরদের মধ্যে খারাপ এরকম নাই, এই বলছি না, আছে, থাকতেই তো পারে, মানুষ তো নাকি না, মানুষ তো অন্য কিছু। আমাদের মধ্যে মানবীয় দুর্বলতা আছে না, থাকতে পারে না, কিন্তু গরিগা দেখেন আমাদের মধ্যে যত ভুল ত্রুটি আছে, ওলামায়ে কেরামদের মধ্যে যত ভুল ত্রুটি আছে তার হাজার গুণ বেশি তাদের মধ্যে, যারা মানবাধিকারের নামে, নারী অধিকারের নামে যারা নারীদেরকে মাঠে নামাইতে চায়, কথা বলছে তাদের মধ্যে সমস্যা বেশি না কম? বেশি। কতক্ষণ বেশি না কম? বেশি। এই জগৎ একটা ডার্কনেস, একটা জগৎ, এই জগতে যদি আমি আলোচনা করতে চাই, অসংখ্য প্রমাণ আমাদের মধ্যে আছে, আমাদের কাছে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে নারীদের বৈবাহিক সম্পর্ক সৃষ্টির কথা বলেছেন। বিয়ে করো, কোনো সমস্যা নাই। নাই, কথা কোন ঠিক কিনা? বিয়ে করে যে ব্যক্তি বিয়ে শাদী করলো, বিয়ে করার কারণে সে ইস্তেকমালাল ঈমান, সে তার ঈমানটাকে যেন পরিপূর্ণ করতে পারে। কোন আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীকে প্রস্তাব পাঠানোর সুন্নতের নিয়ম আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন, তার কাছে ইজিন আনার কথা বলেছেন। কারণ নারী যখন প্রস্তাব পাঠাবে, ইজিনটা নারীর কাছ থেকে আনতে হয় আগে, কথা কোন ঠিক কিনা? এটা কি সম্মান না? কথা কোন ঠিক কিনা? আগে নারী বিবাহ করে পুরুষকে, সুবহানাল্লাহ বলবেন না? আগে কবুল বলে কে? নারী। পুরুষটা কি নারী? কথা কোন না কেন? নারী। এরপর আমরা আলহামদুলিল্লাহ গ্রহণ করি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই কবুল শব্দটা বলার আগে দেখেন, বিবাহের বন্ধনটা এত একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মতো, জুমার নামাজের যতটা ফজিলত, ঈদের নামাজের যতটা ফজিলত, ওই ইবাদতগুলোর মধ্যে যত সম্মানিত ইবাদত অন্যান্য নামাজের মতো না, কথা কোন ঠিক কিনা? যদিও ফরজ, জুমার নামাজটা একটা ঈদের দিন জুমার কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এইটার মধ্যে খুতবা আছে না নাই? জুমার নামাজের খুতবা আছে না নাই? ঈদের নামাজটা যদিও ওয়াজিব, একটা মুসলমানদের শিয়ার, এটার মধ্যে খুতবা আছে না নাই? ঠিক বিবাহ শাদীটা এমন একটা নারী এবং পুরুষের এমন একটা সম্মানজনক বিষয়, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মধ্যে খুতবাটাকে সুন্নত হিসেবে দিয়েছেন। আল্লাহু আকবার। যদিও আমাদের দেশে খুতবার প্রচলনটা অনেক কম, কথা কোন ঠিক কিনা? আমরা খালি কবুল করে রইলে, কিন্তু আল্লাহ নবী কি করেছেন, যে যখন কোনো নারীর সঙ্গে পুরুষের বিবাহ আবদ্ধ করে দিয়েছেন, তখন মেয়ের থেকে ইজিন আনছেন, অনুমতি আনছেন, আনার পরে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ। খুতবা দেওয়ার পরে তার কাছ থেকে আবার সম্মতি নিচ্ছেন, স্বামীর কাছ থেকে, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা সিস্টেম করে দিচ্ছেন। তার কারণটা কি? আপনি যখন এইটাকে কবুল বলে আপনি গ্রহণ করলেন, গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার হাত ধরে হাঁটাটা আপনাকে আল্লাহ তার ইবাদত বলে গণ্য করে দিয়েছেন। তার সঙ্গে মুস্কি হাসাটা ইবাদত বলে গণ্য করে দিয়েছেন। তার সঙ্গে রাত্রি যাপন করাটা ইবাদত বলে গণ্য করে দিয়েছেন। তার সঙ্গে শারীরিক রিলেশনশিপটা এতটা ইবাদত বলে গণ্য করে দিয়েছেন যে একটা বাচ্চা মারা গেছে, মারা যাওয়ার পরে এই বাচ্চার যখন পরিবারের মধ্যে মারা যায়, তার মানুষের মন ভালো থাকে না খারাপ থাকে? ঠিক এই অবস্থায়, খারাপ থাকা অবস্থায়ও স্বামী এবং স্ত্রী একসাথে মিলামেশাটা এটা একটা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বন্ধনটা কি ভালো বন্ধন না খারাপ বন্ধন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এক নাম্বার পুরুষের কাজ হলো নারীর অধিকার বাস্তবায়নের জন্য তাকে মোহর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? বলেন, কি আদায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিয়ে যখন করেছেন মোহরান আদায় করেছেন। মা ফাতেমাকে যখন বিয়ে দিয়েছেন মোহরান আদায় করেছেন। ঠিক তেমনি ভাবে কোন সাহাবায়ে কেরামদেরকে যখন বিয়ে করেছেন মোহরান আদায় করেছেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী 600 দিরহাম মোহরানার ব্যবস্থা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে করাইছেন। আল্লাহু আকবার। তাহলে মোহরানাটা আমার আল্লাহ তাআলা বলছেন ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, বিয়ে যখন করবা বিয়ে করার আগে তাদেরকে মোহরানাটা দিয়ে দাও। কারণ মোহরানাটা বিয়ে করা যেমন ফরজ এবং সুন্নত, মোহরানাটা আদায় করো ঠিক তেমন ফরজ। আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে একটা কালচার আছে, সভ্যতা আছে। সভ্যতা কি? বিয়ের সময় অনেক দামি মূল্যমানের টাকা, অনেক মোটা অঙ্কের টাকা ধরে, কথা বুঝতে পারছেন? কিন্তু দেয় না। নিয়তটা করি কি, যদি কোনো কারণে ছাইরা দেয়,
কথা বলেন নাই? কি করে যদি কোনো কারণে সারার চিন্তা করার আগে সারার চিন্তা নওয়াজুবিল্লাহ বিয়েই হয়েছে না, সারা চিন্তা করো। আরে বাবাজিরা ভাইয়েরা, আমাদের আব্বা আম্মারা বাপ দাদারা তারা যখন বিয়ে করছে তারা মুহূর্ত কিছু বুঝছেও না, সংসার কিন্তু বিন্দু মাত্র ভাঙছেও না। কথা বলছি, সংসার ভাঙছে? ও সংসার ভাঙছে? আমরা বাপ দাদারা সংসার ভাঙছে? ভাঙে না। হয়তো মারা গেছে, স্ত্রী মরে জায়গা আগে, এরকম হয়েছে, এই জন্য দ্বিতীয় বিয়ে করছে। কিন্তু দেখ যে এত সুন্দর ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, জামাই যদি রাত 2টার সময় আইয়ে ভাই ঘরের মধ্যে আইয়ে অপেক্ষা করছে, খানা খাইছে না, আমার জামাইয়ের লোকে একসঙ্গে খাই। কথাক্ষণ ঠিক কিনা? কথাক্ষণ ঠিক কিনা ভাইয়েরা? আমার এই জন্য আমি বলছি, তারা বোঝে নাই, এদিকে পালন করে নাই, স্যাক্রিফাইস করেছে। কিন্তু ইসলামের বিধান হলো, যখন আপনি বিয়ে করবেন, বিয়ে করার সঙ্গে সঙ্গে একটা স্বামী একটা স্ত্রী তার পুরুষের কাছে প্রথম যে পাওনাটা হলো, এই পাওনাটা হলো মালিকানা সত্ত্ব রেকর্ড করা, রেজিস্ট্রি করা।